পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা জানো যে তোমাদের ইংলিশ সিন পেসিস থেকে একটা সিন পেসিস থাকবে। সেটা প্রথমেই যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে কলাম, মানে কলাম এ, কলাম বি। এই কলাম এতে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, আর কলাম বিতে তোমার 7টা দেওয়া থাকবে। 5টা এখান থেকে বাছাই করে মেলাতে হবে, কলামের সাথে কলাম বি মেলাতে হবে। তো আজ আমি তোমাদেরকে লাইফ ইজ বিউটিফুল মানে যে মারিয়ার পেসিটি থেকে 5টি ওয়ার্ড বাছাই করেছি, সেগুলো নিয়ে তোমাদের কলাম এ, কলাম বি সলভ করব। চলো শুরু করি। প্রথমে দেখো, আমাদের হচ্ছে ব্রেল। আমরা যে পেসিটিতে পড়েছি, ব্রেল হচ্ছে এমন একটি সিস্টেম, মানে অন্ধদের একটি পড়ার সিস্টেম আর কি, এটাকে ব্রেল বলে। স্ক্রিপ্ট হচ্ছে পাণ্ডুলিপি, মানে একটা কোনো কিছু লিখিত আর কি থাকে এটা। তারপর ভিজুয়ালি ইম্পায়ার্ড মানে দৃষ্টিশক্তিহীন। স্প্রিং হচ্ছে বসন্ত ঋতু। স্মেল হচ্ছে ঘ্রাণ নেওয়া আর কি, কোনো কিছুর গন্ধ নেওয়া। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো ব্রেল। ব্রেল যদি একটি অন্ধদের পড়ার সিস্টেম, এটাকে আমরা বলতে পারি সিস্টেম অফ পেন্টিং উইথ রেজড ডট। তোমরা জানো যে ব্রেল দৃষ্টিপ্রতিনিধির যে বইগুলো আছে, এগুলো কিন্তু ডট মানে উঁচু রেজড ডট মানে কি, ডট মানে বিন্দু, উঁচু ডট মানে উঁচু উঁচু বিন্দু দিয়ে ওদের বইগুলো তৈরি করা, যারা আঙ্গুল স্পর্শ করে ওরা পড়তে পারে। তো এটার জন্য আমরা দিতে পারি সিস্টেম অফ পেন্টিং উইথ রেজড ডট। 4 নাম্বার, একের সাথে 4 দিতে পারি। তারপর স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট হচ্ছে পাণ্ডুলিপি, কোনো কিছু একটা লিখিত দলিল, এটাকে মানে লিখিত আকারে স্ক্রিপ্ট। ওটা হচ্ছে তোমার আমরা দিতে পারি রিটেন টেক্সট অফ সামথিং, কোনো কিছু লিখিত আকার আর কি, রিটেন টেক্সট অফ সামথিং। তারপর আমরা দিতে তাহলে এটার সাথে হচ্ছে আমাদের 3, বের সাথে 3। ভিজুয়ালি ইম্পায়ার্ড দৃষ্টিশক্তিহীন, এটা আমরা দিতে পারি পার্শিয়ালি অর কমপ্লিটলি ব্লাইন্ড। এটা মানে একেবারে কিছুটা দেখতে পায় অথবা পুরাপুরি অন্ধ, এরকম আর কি, এটাকে বলে ভিজুয়ালি ইম্পায়ার্ড। তাহলে সির সাথে আমরা দিলাম 5। তারপর স্প্রিং। স্প্রিং হচ্ছে বসন্ত, একটা ঋতুর নাম। তো এটার জন্য আমরা দিতে পারি নেম অফ সিজন। সিজন মানে ঋতু, তাহলে টির সাথে গেল 2, নেম অফ সিজন। তারপর দেখো স্মেল। স্মেল মানে কোনো কিছু ঘ্রাণ নেওয়া, এটার জন্য আমরা দিতে পারি টু ফিল অর পারসিভ সেন্ট উইথ দ্য নোজ। আর ঘ্রাণ তো আমরা নাক দিইনি, ঠিক না? টু ফিল অর পারসিভ, ফিল পারসিভ দুইটার তো অনুভব করা, টু ফিল অর পারসিভ অনুভব করা, সেন্ট মানে গন্ধ বা সৌরভ অনুভব করা, ঘ্রাণ অনুভব করা, উইথ দ্য নোজ মানে নাক দিয়ে। এই ছিল তোমাদের এই পেসিস থেকে 5টি কলাম এ এবং কলাম বি নিয়ে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই পেজ থেকে আরও কলাম এ, কলাম বি অথবা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ট্রু ফলস, তারপর শর্ট কোয়েশ্চেন, এগুলোর উপর ভিডিও দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক, কমেন্টস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আর ইংরেজি কোন টপিক্সের উপরে তোমাদের ভিডিও প্রয়োজন তা কমেন্ট করে জানালে আমি সেই টপিক্সের উপর ভিডিও রেডি করব। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।